এখন একটা অভেদ করছি ক্লাস 10 থেকে। এখানে বলেছে a বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো যে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই অঙ্কটা কীভাবে করতে পারি? প্রথম দেখতে হবে যে কী দেওয়া আছে। দেখো এখানে এই এ বাই ওয়াই মাইনাস জেড এটার সমান দেওয়া আছে বি বাই জেড প্লাস এক্স, আবার এটা সমান দেওয়া আছে সি বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এই তিনটা পদই সমান, কিন্তু তিনটা পদের মান কত জানি না, তাই তো? এখান থেকে আমরা চেষ্টা করব এ বি সির মানগুলো বের করা যায় কিনা। আচ্ছা, মনে করি a by y plus z is equal to b by z plus x is equal to c by x plus y। প্রত্যেকটার মানই সমান, কিন্তু মানটা কত জানি না। মনে করি মানটা কে। আচ্ছা, তাহলে এখানে সমীকরণ কটা আছে? তিনটে সমীকরণ। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এই যে এ বাই ওয়াই প্লাস জেড এটা কার সমান? কে সমান। তার আমরা লিখতে পারি এ বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে। আবার দ্বিতীয় পদটা বি বাই জেড প্লাস এক্স, এই যে এটাও কার সমান? কে সমানই, ইজ ইকুয়াল টু কে। এবং তৃতীয় পদটা কত? এটাও কে সমান, সি বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। ওর এখান থেকে আমরা যদি বজ্রগুণ করি, তাহলে বজ্রগুণ মানে কোনাকুনি গুণ করলে এ ইজ ইকুয়াল টু কত পাবো? কে ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকমভাবে এখান থেকে বির মানটা পাবো। বি ইজ ইকুয়াল টু কত হবে? কে ইন্টু জেড প্লাস এক্স। এখান থেকেও আমরা পাবো সি ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো আমি এ বি এবং সি এর মান কিন্তু বের করে নিয়েছি। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে এটা, অর্থাৎ এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমি প্রথম পদ ধরি, তারপরে দ্বিতীয় পদ, তারপরে তৃতীয় পদ, তিনটা পদের মান কী হতে হবে? সমান। এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এখন প্রথম পদ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? এই যে এটা এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই তো আছে। এখন কি করব? এখন দেখো উপরে কত আছে? এ বি সি আছে না? এই এ বি সির জায়গায় এই যে এ বি এবং সি তার মানগুলো বসিয়ে দেবো। এর মান কত? এই যে এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেই, তারপর ওয়াই মান কত? কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সির মান কত? কে ইন্টু এক্স প্লাস ওয়াই। সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর নিচে কত রইল? যা আছে তা, কত? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপর কি লিখব? এখন দেখো এখানে আছে, এটা যেমন আছে এমন থাক, কে ইন্টু ওয়াই প্লাস জেড। এই দ্বিতীয় বন্ধনী থেকে কিছু কমন যায় কি? অবশ্যই যায়। দেখো এখানে কে আছে, এখানেও কে আছে,
কে কমন নিয়ে নাও। কে যদি কমন যায় থাকবে কত? থাকবে জেড প্লাস এক্স মাইনাস কে কমন চলে গেল, থাকবে এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট শেষ। নিচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, নিচে যা আছে তা থাক, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এদিকে আছে কে, এটা কে, এখানে আছে কে, মাঝখানে ইন্টু চিহ্ন, কে ইন্টু কে মানে কত? কে স্কোয়ার। এদিকে আছে ওয়াই প্লাস জেড, আর এদিকে আছে জেড প্লাস এক্স, ব্র্যাকেট তুলো মাইনাস দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, নিচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, উপরে আছে কে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড, আর এদিকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, থাকলো কত? জেড মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, নিচে যা আছে তা থাক, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে আছে কে স্কোয়ার। এখান থেকে একটা কাজ করো, এখানে আছে আচ্ছা ওয়াই প্লাস জেড যেমন আছে এমন থাক, আর এখান থেকে শুধু মাইনাসটা কমন নেই, শুধু মাইনাস কেন? এখানে আছে ওয়াই প্লাস জেড, এখানে আছে জেড মাইনাস ওয়াই, আমি যদি ওয়াই মাইনাস জেড করতে পারি তাহলে ফর্মুলাতে পড়ে যাবে কিন্তু, তাহলে মাইনাসটা, আচ্ছা আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস কমন নিয়ে নাও, থাকবে কত? ওয়াই মাইনাস জেড, গুণ করে দেওয়া একটা মিলে কিনা, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড মিলে গেল। আমি একদম ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচে উপরে আছে মাইনাস, এখানে আছে সবগুলো কিন্তু ইন্টু চিহ্ন, ঠিক আছে? তাহলে মাইনাস দিয়ে কে স্কোয়ার গুণ করলে মাইনাস কে স্কোয়ার, আর এদিকে রইল ওয়াই প্লাস জেড, আর এদিকে রইল ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ফর্মুলা কত? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমরা জানি সূত্রটা কি, এই সূত্রটা এখানে প্রয়োগ করছি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে ওয়াই মাইনাস জেড আছে, এখানে আছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড কত হবে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। নিচেও আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ক্যান্সেল, রইল কত? মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রথম পদের মান অর্থাৎ এই পদের মানটা কত বেরোলো? মাইনাস কে স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মানও বের করব। এখন দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু, দ্বিতীয় পদ দেওয়া আছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আগের মতো এবিসির মান বসিয়ে দেব, নিচে যা আছে তা থাক, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বির মান বসাবো, বির মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো সি এর মান হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মান হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড। একই রকমভাবে তাহলে নিচে যা আছে তা থাক, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স, এখান থেকে কে কমন নিয়ে নাও, একবারে করে ফেলি, কে যদি কমন নেই থাকবে কত? এক্স প্লাস ওয়াই, এতে কমন নিলাম বেরিয়ে গেল, সামনে মাইনাস আছে ব্র্যাকেট তুলো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড ইজ ইকুয়াল টু,
যে যা আছে তা থাক, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কে আর কে গুণ করলে কে ইন্টু কে মানে কে স্কোয়ার, আর আছে জেড প্লাস এক্স, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, রইল এক্স মাইনাস জেড ইজ ইকুয়াল টু, নিচে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে আচ্ছা এটাকে লিখে ফেলি, তাহলে জেড প্লাস এক্স, এখান থেকে মাইনাসটা কমন নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিই থাকবে কত, জেড মাইনাস এক্স, গুণ করে দেখো একটা মিলছে, প্লাসে মাইনাসে মাইনাস জেড, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইজ ইকুয়াল টু, নিচে রইল জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে আছে কে স্কোয়ার, এদিকে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, সবগুলো কিন্তু ইন্টু চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কে স্কোয়ার, এদিকে আছে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, নিচে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচেও আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, হলো কত মাইনাস কে স্কোয়ার, তাহলে দ্বিতীয় পদের মানও কত পেলাম, মাইনাস কে স্কোয়ার। অনুরূপভাবে বাকিটা করার দরকার নেই, একই রকম প্রমাণ, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, প্রমাণ করা যায় যে তৃতীয় পদ ইজ ইকুয়াল টু, তৃতীয় পদটা কত আছে, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার মানও কত বেরোবে, মাইনাস কে স্কোয়ার, করে দেখো তাই বেরোবে, যেহেতু একই রকম প্রমাণ বারবার করার দরকার নেই। তাহলে দেখো প্রথম পদের মানও বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার, দ্বিতীয় পদের মানও বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার, তৃতীয় পদের মানও বেরিয়েছে কত, মাইনাস কে স্কোয়ার, সুতরাং প্রথম পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু তৃতীয় পদ, তাহলে প্রথম পদটা কী ছিল, প্রথম পদটা ছিল এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দ্বিতীয় পদটা ছিল বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তৃতীয় পদটা ছিল সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে তিনটা পদই যে সমান এটা আমরা প্রমাণ করে দিলাম, এ হচ্ছে আনসার, অর্থাৎ প্রুভড, প্রমাণিত। তাহলে এই ধরনের অঙ্কগুলি এইভাবে করলে পরে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।